আমার এই বাংলাদেশে প্রথম কথা উচ্চারিত হয়, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আর সকলের মানুষের মূল্য মানুষও। গত 10 নভেম্বর 87তম জন্মদিনে শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানাতে গেলে তাদের উদ্দেশ্যে এসব কথা বলেছিলেন প্রবীণ রাজনীতিবিদ কমরেড বরুণ রায়। বলেছিলেন, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। কি পেয়েছি সেটা বড় কথা নয়, কি দিয়েছি সেটাই বড় কথা। বরুণ রায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহলি ইউনিয়নের বেহলি গ্রামে 1922 সালের 10 নভেম্বর জন্মগ্রহণ করেন। 1942 সালে মাত্র 20 বছর বয়সে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। মেহনতি মানুষের অধিকার আদায়ই ছিল তার রাজনৈতিক লক্ষ্য। এজন্য 1942 থেকে 1953 সাল পর্যন্ত বহুবার তাকে কারান্তরীণ হতে হয়। এরপর মুক্তি পেলেও রাখা হয় নজরবন্দি করে। 1954 সালের নির্বাচনে তিনি প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। এর কিছুদিন পর আবার তাকে গ্রেপ্তার করা হয়। 1958 সালে আইয়ুব খান সামরিক ফরমান জারি করলে আবারও জেলে যেতে হয় বরুণ রায়কে। সে সময় 5 বছর তিনি কারাবরণ করেন। 1968 থেকে 69 সালে গণ আন্দোলনের সময় তিনি প্রকাশ্যে চলাফেরা থেকে বিরত থাকেন। 71-এর মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং নেতৃত্ব দেন। 1980 সালে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। 1986 সালে তিনি সুনামগঞ্জ 1 আসন থেকে কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে জয়লাভ করেন। এর আগে তিনি 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদেও নির্বাচিত হয়েছিলেন। 1987 সালে তাকে আবার গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। এভাবে জীবনের পুরো 14 বছর তার কেটেছে জেল জুলুমের মধ্যে। 90 দশকের পর থেকে বরুণ রায় আর রাজনীতিতে সক্রিয় থাকেননি। তবু এই দেশ, দেশের মানুষ, দেশের রাজনীতি তার চিন্তা চেতনায় ছিল সক্রিয়। আর তাই বর্ণাঢ্য চরিত্রের এই জননেতার জীবন অবসানে সবারই চোখ অশ্রু সজল। বরুণ দা আমাদের মধ্যে আর নেই। তিনি আজীবন এদেশের গণমানুষের মুখে হাসি ফোটাবার জন্য রাজনীতি করেছেন। অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন বরুণ দা। আমাদের মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যু আমাদের সমাজের জন্য অপূরণীয়। একজন আদর্শবান এই নেতার মৃত্যুতে আমরা সিলেটের মানুষ একজন অত্যন্ত বড় মাপের নেতাকে আমরা হারালাম। সজল ছত্রী, চ্যানেল এস নিউজ, সিলেট।